সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন ইএফটি সংক্রান্ত যেসব আপডেট নিউজগুলো ইতিমধ্যে পাবলিশ হতো সেসব ভিডিওগুলো আমি আপনাদের মধ্যে নিয়ে সর্বশেষ যেই ভিডিওর আপডেট নিউজ এবং তথ্যগত কিছু বিষয় জানবার জন্য আমাকে আপনারা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাব আসলে আপনাদেরকে আমি দিতে পারিনি, কারণ আমার জানা ছিল না। আর প্রশ্নগুলো হচ্ছে যে এমপিও ড্যাশবোর্ডে গিয়ে যে কারেকশন করতে হবে, অর্থাৎ যাদের তৃতীয় এবং চতুর্থ লটে তথ্যগত এমপিও শিটে ভুল রয়েছে, সেই ভুলগুলো সংশোধন পূর্বক তথ্য এবং কাগজ সাবমিট করতে হবে। এক্ষেত্রে অনেকেই এই সকল কাগজপত্রগুলো সংগ্রহ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, আর এই সমস্যার সম্মুখীনগুলো আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তুলে ধরেছেন, যেগুলি আমারও জানা নেই। তো এদের এই সমস্যা এবং নিজের সমস্যা নিয়ে আজকে ইমিশ সেলের যেই কর্মকর্তাগণ রয়েছেন বা ইমিশ সেলের যেই প্রোগ্রামার স্যাররা রয়েছেন তাদের কাছ থেকে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে একটি বিষয় জানতে চেয়েছেন। আমি নিজেও জানতে চেয়েছি যে আমরা এমপিও ড্যাশবোর্ডে গিয়ে যে তথ্যগুলো আমরা দিতে যাচ্ছি, আমরা না বোঝার কারণে কিছু কিছু জায়গায় আমরা ভুল করছি। সেই বিষয়টি যদি আপনারা আমাদেরকে অবগত করেন আপনাদের কোনো একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, তাহলে আমরা উপকৃত হব। যেহেতু ইমিসেলের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসছেন, আবারও যদি আজকের যেই তথ্যগুলো আমি এখন তুলে ধরব সেই তথ্যগুলো আপনারাও আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেন, তাহলে আমি আমার সাধারণ শিক্ষক যারা এ বিষয়ে বুঝতেছে না বা আমি নিজেও বুঝতেছি না তাদের সকলেরই উপকার হবে। তো আমি যে বিষয়টি তুলে ধরছি এখন আমি সেখানে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা প্রথমে যাচ্ছি লগইনে, অতঃপর এমপিওতে গেলাম। যাওয়ার পর আমার প্রতিষ্ঠানে কিছু শিক্ষকের তথ্য ইতিপূর্বে আমরা এন্ট্রি দিয়েছি, তো আমি দেখাচ্ছি। যেমন ওপেন, ব্রাউজারটা সমস্যা করেছে। জি, এখানে প্রথম ধাপে বলছে আপনি যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান টিক দিন, দিলাম। যেখানে আমার সংশোধন করার প্রয়োজন আমি সেটি করলাম। আসলাম দ্বিতীয় ধাপে, তাও করলাম, সমস্যা নেই। তৃতীয় ধাপে এখানে রিকোয়ারমেন্টগুলো পূরণ করার মতো কোনো জায়গা নেই, সেটিও আমি এখানে গেপ রাখলাম। ধাপ চতুর্থ, এই চতুর্থ ধাপে এসে আমি একটি বিষয় দেখতে পেলাম। যেহেতু আমার বিষয়টা হচ্ছে যে আমি এমপিও সংশোধন করব, তো অবশ্যই এখানে এমপিও কারেকশন শব্দটা থাকবে। তো এক্ষেত্রে আমি দেখুন এখানে রেজুলেশনে ক্লিক করার পরে যখন আমি এই ড্রপডাউন মেনুতে আসি তখন এই কারেকশন শব্দটা এখানে খুঁজেই পাচ্ছি না। এখানে নিয়োগের যে সকল তথ্যগুলো আছে সেগুলি আছে, আর এটি ছাড়া যদি আমি কোনো তথ্য দিতে চাই, ধরুন আমি সাপোজ দিলাম, এটা দিলাম, মিটিং নাম্বার একটা দিলাম, তারপর শিক্ষক বিদ্যমান দিলাম, দেওয়ার পরে আমি যোগ করলাম। যোগ করার পরে যে দেখুন এখানে কিন্তু এই ফর্মটি জমা দেওয়ার আগে দয়া করে খালি বা অসঙ্গতিপূর্ণ ইনপুট যাচাই করুন। আচ্ছা, আমি তাহলে কি দেব? এখানে তো এই পারপাস তো আমি কোনো পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে এই 4 নাম্বার ধাপটা কি আমরা গ্যাপ রাখবো না অন্য কিছু করব, সেটি অবশ্যই আমার জানবার আছে। যদি কেউ জানেন তাহলে এই বিষয়টি স্পষ্ট করবেন, অথবা প্রোগ্রামার স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই প্রশ্নের জবাবটা ইনশাল্লাহ যথাযথভাবে একটি ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে দেবে। আরেকটি সমস্যা হচ্ছে যে আমি ধাপ এততে গেলাম, যাবার পরে সেখানে যেহেতু আমি রেজুলেশন মিটিং কিছুই দিতে পারলাম না, যা বুঝতেছিলাম যে রেজুলেশন হয়তো এখানে দিতে হবে। তা আসলে কি এখানে রেজুলেশন দিতে হবে কি না, বা রেজুলেশন না দিলেই বা কী হবে, এ জাতীয় কোনো যদি কারোর কাছে সলভিং আনসার থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি অবগত করবেন। আর তাছাড়া আপনারা জানেন যে ইতিপূর্বে অ্যাডহক কমিটির কাগজপত্র উপজেলা, জেলা, তারপরে জেলার
মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা ডিসি মহোদয় অফিস ঘুরে আসতে মিনিমাম সময় লেগে যায়, মেলা সময় লেগে যায়। তো সেখান থেকে অনেকে এনে কেউ অল্প স্বল্প হয়তো বা অ্যাপ্রুভ পেয়েছেন, আবার বোর্ডের, আবার অনেকে কেবল আবেদন করেছেন বা অনেকে এখনও করতে পারেননি। তো তাদের ক্ষেত্রে কিন্তু রেজুলেশন দেওয়াটা বা করাটা জটিল এবং কঠিন। তো এই বিষয়টিও মানে রেজুলেশন দিতে হবে কি হবে না সে বিষয়টি স্পষ্ট করার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। যাবার পূর্বে আবারও বলবো, আমার দুটি বিষয়, একটি হচ্ছে নাম্বার 4 এর সমাধান এবং নাম্বার 6 এর যে আদার্স, এই দুইটা সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে গেলে আশা করি কারোরই এ বিষয় নিয়ে আর কোনো থাকবে না, মতামত থাকবে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।